পর্ব ৯। যখন হৃদয় নীরব হয় তখন প্রেমের সুর বাজে গভীরতর। ৪ ধর্ম সিরিজ। রাত গভীর, পাকুর গাছের ছায়া আরও ঘন হয়েছে। হালকা বাতাসে পাতা কাঁপছে না, শুধু নিঃশ্বাস নিচ্ছে যেন। ৪ ধর্মের ৪ প্রতিনিধি মায়া, রাফি, রেহানা আর অরুণ আজ আবার এক হয়েছে। তবে এইবার তাদের মাঝে এসেছে কিছু অদৃশ্য দূরত্ব, কিছু প্রশ্ন যা কারও ঠোঁট ছুঁয়ে যায় না, কেবল চোখের ভাষায় জমে থাকে। গল্পের শুরু। মায়া আজ একা এসেছিল গাছতলায়। তার পরনের শাল উড়ছিল বাতাসে। চোখ দুটো এক দৃষ্টে তাকিয়েছিল দূরের একটি আগুন পোকা ঝোপের দিকে, যেন সেখানে লুকানো কোনো বার্তা সে পড়তে চাইছিল। রাফি এসেছে অনেক পরে, কিছু না বলে পাশে বসেছে। তাদের মাঝে কথা হয়নি, তবু একটি দীর্ঘ সংলাপ চলছিল চোখের ভিতর দিয়ে। অরুণ দূরে দাঁড়িয়ে মাটিতে লাইন টানছে কাঠি দিয়ে। রেহানা এলে সে বলে ওঠে, আমাদের ভেতরে একটা শব্দ বাজে, কিন্তু আমরা সেটাকে ভালোবাসা ভাবি নাকি ঈশ্বরের ডাক সেটা বুঝি না। আজ মায়ার চোখে সেই শব্দ বাজছে, আমি শুনতে পাচ্ছি। রাফি হঠাৎ করে বলে উঠল, মায়া, আমি জানি আমরা একসাথে ছিলাম, কিন্তু আমাদের মধ্যে বিশ্বাসের অনেক ফাঁক ছিল। আমি বলতাম ঈমান, তুমি বলতে প্রেম, অথচ দুটো ছিল একই জিনিস। মায়া চোখ সরিয়ে বলল ধীরে, প্রেম কেবল অনুভব নয়, আত্মসমর্পণ। আমি যখন তোমার হয়ে নিজেকে বিলিয়ে দিচ্ছিলাম, তখনও তুমি আমার মাঝে ঈমান খুঁজছিলে। অথচ আমি নিজেই একটা দাওয়াত ছিলাম, এক নীরব ইবাদতের। রেহানা বসে পড়ে ধীরে, তার কণ্ঠে গভীরতা। রাফি, তুমি একদিন বলেছিলে আমি তোমার জীবনের ভুল ছিলাম। আজ আমি বুঝি, ভুল ছিলাম না আমি, ভুল ছিল তোমার ভয়। তুমি বিশ্বাস করতে শেখনি, মায়া শেখাচ্ছে। আমি বুঝেছি। অরুণ এবার কাছে আসে, বলে, আমাদের বন্ধুত্ব ছিল ধর্মের গণ্ডি ছাড়া, কিন্তু আজ আমি বুঝতে পারছি ধর্ম কেবল বিধিনিষেধ নয়, এটা এক আত্মজিজ্ঞাসা, এক চেতনাপথ। এক পলকের নীরবতা, তারপর মায়া চোখ বন্ধ করে বলে, আমি একটা ইনস্টিটিউট বানাতে চাই, যেটা হবে মহাকালের সঙ্গী, যেখানে ৪ ধর্ম এক হয়ে মানুষের অন্তরে সুর খুঁজে পাবে। রাফি, আমি চাই তুমি রেহানাকে ফিরে পাও। আমি আর কেউ নই, কেবল এক নীরব সেতু। রাফি চমকে তাকায়। রেহানা যেন হাসে, কিন্তু সেই হাসিতে আছে দীর্ঘ অনুতাপের সুর। রাফি আস্তে বলে, তুমি কি চলে যাচ্ছ মায়া? মায়া মাথা নাড়ে। না রাফি, আমি যাচ্ছি না, আমি এবার ফিরছি আমার নিয়তির দিকে, সেই মহামায়ার সান্নিধ্যে, যিনি সত্যিকারের মুক্তির দাওয়াত দেন। হঠাৎ অরণ্যের ভেতর থেকে বেরিয়ে আসে দুটি ছায়া, একজন স্যামুয়েল আর একজন সিদ্ধার্থ। দুজনেই সমবয়সী, পুরনো বন্ধু, ধর্মীয় আলোচনায় অভ্যস্ত, পাকুর গাছতলার চিন্তার সঙ্গী। স্যামুয়েল বলে, তোমার ইনস্টিটিউটে আমরা আছি মায়া, আমরা আজ আবার ৪ জন ৪ ধর্ম, কিন্তু এইবার ঈশ্বরের আলোতে মিলিত হতে এসেছি। সিদ্ধার্থ যোগ করে, সত্য একটাই, পথ আলাদা, আমাদের মিলন হবে জ্ঞানের ভেতর, ভেদাভেদের বাইরে। অরুণ চারপাশে তাকায়, যেন রাতের অন্ধকারে কিছু খুঁজছে। রাফি এক পলক রেহানার দিকে চেয়ে বলে, আমাদের ভালোবাসা কি আসলে এখন ইবাদত? মায়া ধীরে মাথা নিচু করে বলে, ভালোবাসা যদি অহংকার ছাড়ে তবে তা সিজদা হয়। প্রেম যদি ইচ্ছা ত্যাগের রূপ পায় তবে তা মুক্তি। সেই মুহূর্তে মসজিদের আজান ভেসে আসে দূর থেকে। ৪ ধর্মের প্রতিনিধিরা আজ আর তর্ক করছে না, তারা শুনছে একটি সুর, একটি নীরব দাওয়াত, যার উৎস মায়ার হৃদয়ে। এই গল্পে কোরআনের আয়াতের ছায়া। যারা মুমিন এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণে এই হৃদয়ে প্রশান্ত হয়। সূরা রাদ, আয়াত ২৮। সম্মানিত দর্শক, পরবর্তী পর্বে আসছে, চোখে চোখ রেখে বলো, থেমে যেও না। পরবর্তী পর্বে রাফি ও রেহানার সম্পর্ক এক নতুন পথে পা রাখবে। মায়া নিজেকে নিয়ে যাবে এক গহীন আরাধনার দিকে। অরুণের হৃদয়ে উঠবে প্রশ্ন, তার বিশ্বাসের দিক পরিবর্তনের কি সময় এসেছে? আর সিদ্ধার্থ ও স্যামুয়েলের আলাপে ভেসে আসবে এক গোপন ঐশ্বরিক সূত্র, যা হয়তো মায়ার পরিচয়কে নতুন এক রূপ দেবে। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী, পর্ব ১০ আসছে শীঘ্রই।
গল্পের অন্তর্নিহিত শিক্ষা। মায়া, রাফি, রেহানা, অরুণ আর তাদের সাথীদের নীরব আলাপে বোঝা গেল, প্রেম যদি অহংকার ত্যাগ করে তবে তা ইবাদত হয়ে যায়। বিশ্বাস, প্রেম, ঈমান আর আত্মসমর্পণ সবই এক স্রোতের অংশ, যা হৃদয়ের ভেতর নীরবে প্রবাহিত হয়। যখন আমরা সত্যিকারের ভালোবাসায় নিজেদের ইচ্ছা বিলিয়ে দিই, তখন সেই ভালোবাসার স্পর্শেই অন্তর সিজদাতে নেমে আসে, আর তখনই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সালাত মানে আসলে শুধু রুকু সিজদার আচার নয়, বরং অন্তরের সেই নীরব ডাক, যেটি মানুষের অহংকার, লোভ, ভয় ভেঙে দেয়। যখন মায়া বলে আমি আর কেউ নই, কেবল এক নীরব সেতু, তখন তাই বোঝায় সালাত এক নীরব সেতু, যা মানুষকে নিজের ভেতরের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, প্রেমকে আত্মসমর্পণে রূপান্তর করে, সত্যিকারের মুক্তির দিকে আহ্বান জানায়। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে, ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।